বিয়ের আগে তো সব কিছু ঠিক ছিল, কিন্তু বিয়ের পর তার এত পরিবর্তন কিভাবে? আপনাকে সে আর সহ্য করতে পারে না। আপনার কাছেও মনে হয় তার মতো নিকৃষ্ট ব্যক্তি দ্বিতীয় আর কেউ নেই। এখন তো ছোট থেকে ছোট বিষয় নিয়েও তুমুল ঝগড়া হয়ে যায়। এভাবেই কিছুদিন, অতঃপর বিচ্ছেদ, যার আরেক নাম ডিভোর্স। আর শেষ পরিণতি না হয় নাই বললাম। আচ্ছা, সে তো এমন ছিল না। সে আপনার রোজ খবর নিত, কি করেন, কি খেয়েছেন, এটসেট্রা এটসেট্রা। সে ছিল আপনার কাছে শ্রেষ্ঠ পুরুষ বা শ্রেষ্ঠ নারী। আদৌ কি এমন হওয়ার কথা ছিল? আসল কথা হলো, এই পুরো বিষয়টাই একটা ধোঁকা। বিবাহপূর্ব প্রেম একটা ফ্যান্টাসি। এখানে ছেলে মেয়ে উভয়ই নিজেকে সর্বোচ্চ উৎকৃষ্ট রূপে উপস্থাপন করতে চায়। কদিন পর পর দেখা বা সপ্তাহে একদিন ডেটিং। ছেলেটি নিজের সামর্থ্যের সেরা উপস্থাপনাটি নিয়ে আসতে চায়। মেয়েটিও চায় তার প্রেমিক তাকে পরম সুন্দরী হিসেবেই দেখুক। তাই প্রেমের দিনগুলো তাদের ব্যক্তিগত জীবনের নেতিবাচক ব্যাপারগুলো পরস্পরের কাছে প্রকাশ পায় না। দুজনেই তার যথাসম্ভব লুকিয়ে রাখে। তাই আপনার কাছে তাকে শ্রেষ্ঠ পুরুষ বা শ্রেষ্ঠ নারী মনে হলেও হতে পারে সে কেবল নিতান্তই মিথ্যাবাদী। তাই রং ছিটিয়ে হোলি খেলা আর বিয়ের আগে প্রেম করা, তা কেবল শুরুতেই সুন্দর। তারপর রং তুলতে আর পুরনো প্রেম ভুলতে জান বেরিয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে হারাম রিলেশনশিপ থেকে হেফাজত করুন, আমিন। আর আপনাদের জন্য একটি প্রশ্ন থাকছে, আর তা হচ্ছে, পর্দা করা কি ফরজ, ওয়াজিব, সুন্নাহ? আজ এই পর্যন্তই। আমাদের ভিডিওগুলো ফেসবুক, ইউটিউব, যে কোনো প্ল্যাটফর্মে পেতে সার্চ করে ফেলুন কল্প কেয়ার। ফিয়ামানিল্লাহ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।